আল্লাহর নবী বললেন, এর মক্কা নগরীর কাফেররা, বলো কি মুজিজা দেখতে চাও? ওয়ামা মানানা আন নুরসিলা বিল আয়াতি ইল্লা আন কাযযাবা বিহাল আউয়ালুন। ওই আয়াতের তাফসীরে বলা হয়েছে, আল্লাহর নবীকে কাফেররা বলেছে, ওই সাফা পাহাড়টা দেখতেছেন, ওই সাফা পাহাড়কে আপনি স্বর্ণ বানায় দেন। এ মুহাম্মদ, যদি স্বর্ণ বানায় দাও তাহলে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন আসছেন। জিবরিল আমিন আয়েশা বললেন, নবী আমার, আল্লাহ পাক আমাকে পাঠাচ্ছেন, আপনি যদি চান সাফা পাহাড় আপনার জন্য মহান আল্লাহ স্বর্ণে রূপান্তরিত করে দিবেন। নবী গো, স্বর্ণে রূপান্তরিত হয়ে যাবে সাফা পাহাড়। নবীকে জিবরিল আমিন বললেন, যদি আপনি ইচ্ছে করেন সাফা পাহাড়টা স্বর্ণে রূপান্তরিত হয়ে যাবে, তবে শর্ত আছে। নবী প্রথম নাম্বার শর্ত, সাফা পাহাড় স্বর্ণ রূপান্তরিত হওয়ার পরে মক্কা নগরীর কাফেররা যদি ঈমান গ্রহণ না করে, আল্লাহ কিয়ামত পর্যন্ত তাওবার দরজা বন্ধ করে দিবে। দুই নাম্বার শর্ত, তারা যে নবীদের উদাহরণ দিয়েছে, নবীদের আমলে যারা নবীর মুজিজা দেখে ইসলাম গ্রহণ করেন নাই, ঈমান আনে নাই, তাদেরকে আল্লাহ গজব দিয়া ধ্বংস করে দিয়েছিলেন। আপনার উম্মতেরা যদি, মক্কা নগরীর কাফেররা যদি ঈমান গ্রহণ না করে, তাদেরকে মহান আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিবে। নবী আমার বলেন, জিবরিল, যে দুই শর্ত দেওয়া হয়েছে, সাফা পাহাড় স্বর্ণে রূপান্তরিত হওয়ার পরে কালিমা যদি গ্রহণ না করে, ইস্তেগফারের দরজা বন্ধ হয়ে যাবে, তাওবার দরজা বন্ধ হয়ে যাবে, এরা জানি ধ্বংস হয়ে গেল। আমার পরবর্তী উম্মত গুলো যে আসবে কিয়ামত পর্যন্ত, আমার উম্মতেরা গুনাহ করবে, তাওবার দরজা বন্ধ হইলে আমার উম্মত